বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের রজব আর শাবানে আপনি বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত পৌঁছার আমাদেরকে তৌফিক দান করুন। হতবা আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে কবুল করেছেন। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ রমাদান পেয়ে যাব, ঠিক কিনা বলেন? এই মাস এমন একটি মাস যেই মাসের নামকরণ করা হয়েছে রমাদান, রমদুন থেকে। আর আরবিতে রমদুন শব্দের অর্থ হলো পুড়িয়ে দেওয়া। 11 মাসে যা গোনা হয়েছে, একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা 11 মাসের গুনাহকে পুড়িয়ে ছাই করে দেন। নিষ্পাপ মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রমাদানুল মুবারকের রোজা রাখবে ঈমানা ওয়া ইহতিসাবা, সওয়াবের আশায় আল্লাহর উপর ঈমান রেখে, তার আগের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা। ঠিক যারা রমাদানুল মুবারকে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করে, কোরআনে কারীমের খতম নামাজের মধ্যে শুনে পড়ে পড়া, আল্লাহ বলেন তাদেরও জীবনের গুনাহ মাফ করে দেন। যেদিন আমার আপনার কেউ আপন হবে না, সবাই পর হয়ে যাবে। সন্তান বাবা বলে স্বীকার করবে না, বাবা সন্তানকে সন্তান বলে স্বীকার করবে না, স্বামী স্ত্রীকে স্বীকার করবে না, স্ত্রী স্বামীকে স্বীকার করবে না। এমন দিনে আমি আর আপনি যদি আল্লাহর আদালতের কাঠগড়ার আসামি হয়ে যায়, তাইলে দুইটি জিনিস আল্লাহর আদালতে আমার আপনার পক্ষে ব্যারিস্টারি করবে, আল্লাহর আদালতে মুখ করবে, ওয়াকালতি করবে। 1 নম্বর হলো রোজা, 2 নম্বর হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। পয়গম্বর কাগায় রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ইয়াকুলু সিয়ামু আই রাব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার। রোজা বলবে, আল্লাহ দিনের বেলা খাইতে দেই নাই, সব কিছু তার সামনে ছিল, কোনো কিছুর অভাব ছিল না, তারপরেও সে কোনো কিছু মুখের সামনে নেয় না, খায় না। আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার বয়ে। সুবহানাল্লাহ। সুতরাং আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমার আদালতের আসামি হয়ে গেছে আল্লাহ, তাই আমি রোজা তার পক্ষে ওয়াকালতি করার জন্য আসলাম। যতক্ষণ পর্যন্ত আমার মক্কেলকে জান্নাতের ফয়সালা না করা হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। দেখছেন কি কাজে লাগবে সেই রোজা। ওয়ায়াকুলুল কুরআন আই রাব্বি মানাতুহুন নাওমা বিল-লাইল। আরেকজন ব্যারিস্টার আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, আল্লাহ রাত্রের বেলা ঘুমাইতে দেই না, সারা দিন রোজা রাখার পর, পরিশ্রম করার পর পাগলের মতো মসজিদে চলে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কালামের তিলাওয়াত শুনছে। আল্লাহ রাত্রে বিশ্রাম থেকে তাকে আমি বিরত রাখছি, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। রোজা রাখলে না না রাখলে, তারাবির নামাজ পড়লে না না পড়লে, 8 রাকাত পড়লে না 20 রাকাত পড়লে, এই পেশটা এখানে লাগছে। একদল বের হইছে যারা ধোঁকা দিয়ে মসজিদ থেকে মানুষকে বের করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? তারাবি 20 রাকাত না 8 রাকাত। আচ্ছা বলুন তো দেখি,
মসজিদে হারামে কয় রাকাত হয়? মসজিদে নববীতে ইউটিউবে আয়া যে কয় এরা কি মসজিদে হারামের ইমামের থেকে বেশি জানে, মসজিদে নববীর ইমাম থেকে বেশি জানে। আর গোটা বিশ্ববাসী, গোটা দেশে সব জায়গাতে যে 20 রাকাত হতেছে, এটা বলে আলেম ওলামা মনে কিছু বুঝে না, হেই বুঝে। ষড়যন্ত্র, আল্লাহর বান্দাদেরকে মসজিদ থেকে বাহির করার ষড়যন্ত্র, কথা বলেন ঠিক কিনা? কোরআনের খতম থেকে মাহরুম করার ষড়যন্ত্র। যারা 8 রাকাত তারাবি পড়ে যারা বের হয়ে যায়, এদেরকে খতম হয় কয় না? এরা তো 8 রাকাত পরে চলে যায়, ইমাম সাহেবকে 8 রাকাত পরে বের হয়ে যায়। তাইলে 8 রাকাত পরে যারা চলে গেল, এদের কোরআন খতম হলো না, 1। 2 নাম্বার হলো মসজিদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো। শয়তানি ধোঁকা ছাড়া আর কিছুই না। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরের থেকে বাহির করার এক সূক্ষ্ম ষড়যন্ত্র হলো এটা, কথা বলেন ঠিক কিনা? চিন্তা করছেন যারা 8 রাকাত পড়ে যায়, এদের পক্ষে কে কোরআন সুপারিশ করবে? কোরআন কবে হে তো আমারে অবজ্ঞা করে গেছে গা, আমাকে শুনেই নাই, এর কি সুপারিশ আমি করব? রোজা রাখে না এরকমের লোক আপনাদের এই সীমা বাজার এলাকাতে তো নাই, মাশাআল্লাহ, কম। ভালো, অনেক এলাকায় আছে যে আমার ঢাকা শহরে হিসাব করলে দেখা যাবে যে 60 থেকে 70% মানুষ রোজা রাখে না। আছে না এরকম? অনেক মানুষ রোজা রাখে না, অথচ রোজা রাখলে কি যে লাভ, দৈহিক লাভ, আর্থিক লাভ। সুমু তাসিহু, আল্লাহর নবী বলেন রোজা রাখো তুমি সুস্থ থাকবা। বর্তমান বিশ্বের সকল ডাক্তাররা একমত যে রোজা রাখার দ্বারা মানুষ সুস্থ থাকে। অনেকেই রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাব, রোজা রাখলে আমার শরীরটা ভেঙে যাবে, এই মনে করে রোজা রাখে না। অথচ আল্লাহর নবী বলতেছেন রোজা রাখলে তুমি সুস্থ থাকবা। ইনশাআল্লাহ রোজা রাখবো তো? খতমে তারাবিতে অংশগ্রহণ করবে তো? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন বলুন। আত্মামান, মূলত আমি আপনাদের খিদমতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা করছে। দেখেন না মোবাইলে কল আসলে গেলে আসে না একটা কথা, এবারের সংগ্রাম স্বাধীনতার কথা কয় না? আপনাদের মোবাইলে মনে আসে না, সবার মোবাইলে আসে, তাই এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আসুন কোরআনে কারিমে এই স্বাধীনতার কথা আছে কিনা? এমন কোনো জিনিস নাই, স্বাধীনতা বলেন, বিজয় বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা বলেন, এমন কোনো জিনিস নাই যার বর্ণনা কোরআনে কারিমে নাই। সুবহানাল্লাহ। আর যদি নাই থাকে তাহলে কোরআনে কারিম কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন করে? আল্লাহ তো কোরআনকে ফিহি তিবিয়ানুন লিকুল্লি শাই, আমাদের জন্য কোরআনকে আল্লাহ কমপ্লিটলি জীবন বিধান বানায়া পাঠাইছে। যদি আমার জাতীয় দিবসগুলো নাই থাকে, বিজয় দিবস না থাকে, স্বাধীনতা দিবস না থাকে, তাইলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন করে? ঠিক কিনা বলেন? এই স্বাধীনতা দিবস সম্পর্কে কোরআনে কোনো কিছু আছে কিনা এই বিষয়টাই একটু আলোচনা করার জন্যে মূলত আমার এই আয়াতের তিলাওয়াত। সুবহানাল্লাহ বলে। বৈজ্ঞানিকরা যা কিছু আবিষ্কার করছে, যা কিছু নতুন বানাইছে, একটাও এমন না যার নমুনা আল্লাহর সৃষ্টির মধ্যে নাই, যার বর্ণনা কোরআনে কারিমে নাই। এই জন্য আমি আমার অনেক বয়ানে বলে থাকি, এই যে মোবাইল বানাইছে, দেখবেন আপনারা শুনবেন যে মোবাইল, এখন মোবাইলে আমরা দেশ বিদেশে কথা বলি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস কল পাঠাই, মেসেঞ্জারের মাধ্যমে ভয়েস কল পাঠাই, SMS পাঠাই,
এটা কোনোদিন বৈজ্ঞানিকদের পক্ষে বানানো সম্ভব হতো না যদি আল্লাহর কোনো সৃষ্টিকে ফলো না করত। প্রত্যেকটা বিষয়, আপনি মোবাইল বলেন, বিমান বলেন, স্টিমার বলেন, আপনার কম্পিউটার বলেন, যত কিছু, লিফট বলেন, আধুনিক যত কিছু আবিষ্কার করেছে সবগুলোর কথা কোরআনে আছে। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘরখানায় কাবা বানাইছেন না? ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, কোরআনে আল্লাহর বর্ণনা দিয়েছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা বানানোর জন্য উপরের দিকে যাবেন, তখন মই ছিল না, উঁচা কোনো জিনিস ছিল না, তো কি দিয়ে তিনি উপরে যাবেন? আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ আমারে উপরে যাওয়ার একটা জিনিসের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি পাথরের উপরে দাঁড়িয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাথরের মধ্যে দাঁড়িয়ে গেলেন। পাথরকে আল্লাহ বলে দিলেন, পাথর আমার খলিলের পায়ের দাগটা তোমার বুকের মধ্যে বসাই নাও। ওই পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে উপরে যাওয়ার দরকার হলে উপরে যায়, আবার যখন নিচে আসার দরকার হয় নিচে আসে। কোনো বিদ্যুতের কানেকশনের দরকার হয় না, কোনো রকমের কোনো বাটন টিপতে হয় না। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আল্লাহ বলেন, এই ইব্রাহিমের রূহানি সন্তানেরা, তোমাদের বাবার পায়ের দাগ সহ আমি আল্লাহ ওই পাথরটা মাকামে ইব্রাহিমের মধ্যে রেখে দিয়েছি। আসো এখানে আইসা দেখে যাও, তার পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো, এখনো তোমার আব্বার পায়ের দাগ পাথরের মধ্যে আমি বসাই রাখছি। সুবহানাল্লাহ। আছে না নাই? গোল্ডেন গ্লাসের ভিতরে যায় ওখানে দেখবেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগ দিয়ে আল্লাহ পাথরটা ওখানে সংরক্ষিত করে রাখছে। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা দেখল ইব্রাহিম খলিলুল্লাহ এই পাথর দিয়ে যদি উপরে যাইতে পারে, নিচে আসতে পারে, তাইলে আমরা কেন এমন কিছু আবিষ্কার করতে পারবো না যা দিয়া উপরে যাওয়া যায়, নিচে যাওয়া? তখনই তারা লিফট আবিষ্কার করছে। কিন্তু এই লিফট যদি বিদ্যুতের কানেকশন না থাকে, বাটন যদি টিপা না হয়, উপরে যাইব? বিদ্যুৎ না থাকলে চলবে? আল্লাহ কই বানাইছ ঠিক, কিন্তু এখনো আমার কুদরতি লিফটের মতো হয় নাই। আমার কুদরতি লিফটে কোনো বিদ্যুৎ লাগে না, সুইচ টিপতে হয় নাই। যখন যে পরিমাণ উপরে যাওয়ার দরকার হতো, পাথর অটো সিস্টেম চলে যাইত। আবার নিচে আসার দরকার হতো, অটো সিস্টেম চলে আসত। ওইটা দেখি বৈজ্ঞানিকরা লিফট বানাইছে। এর আগে লিফটের প্রচলন ছিল না। সুবহানাল্লাহ। ঠিক মোবাইল বানাইছে। এই মোবাইলও বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারত না যদি আল্লাহর সৃষ্টিকে ফলো না করে। দেখবেন আমের মৌসুমে, কাঁঠালের মৌসুমে আপনার বাড়িতে যখন কাঁঠাল ভাঙ্গেন, আম কাটেন, এক প্রকারের মাছি আইসা উপস্থিত হয়। এই মাছিটা আগেও দেখা যায় না, পরেও দেখা যায়। মাছিটার মাথায় দেখবেন লাল এন্টিনা আছে, লাল এন্টিনা, লাল টাওয়ার। কথা কয় না? আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাই হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যখন কাহারো বাড়িতে কাঁঠাল ভাঙ্গা হয়, আম কাটা হয়, তখন ওই মাছির এন্টিনায় SMS চলে যায়। আরো আসছে সুবহানাল্লাহ। মাছিটা সুজা ওই SMS কে ফলো করে সুজা আপনার বাড়িতে এসে উপস্থিত হয়ে যায়। আইসা দেখবেন কিছু গান গায়, গুনগুন গুনগুন করে। কথা বলেন ঠিক কিনা? গুনগুন করে আপনাকে জানান দেয়, রে আমি কিন্তু এমনি আসি নাই, আল্লাহ আমাকে পাঠাইছেন। ওই মাছিটা বলে, তোমার বাড়িতে যখন কাঁঠাল ভাঙ্গা হলো, তোমার বাড়িতে যখন আম কাটা হলো, সাথে সাথে তোমার ঠিকানা দিয়ে আল্লাহ আমাকে SMS দিয়ে দিছে।
মাসিটা যখন আপনার বাড়িতে রওনা দিল গো, কোথাও কাউকে কিছু জিজ্ঞাসা করতে হয় না, সুজা SMS কে ফলো করে আপনার বাড়ির মধ্যে কাঁঠালের সামনে, আমের সামনে উপস্থিত। বৈজ্ঞানিকরা দেখলো একটা মাছি যদি তার SMS কে ফলো করে, সে যদি তার গন্তব্যে পৌঁছতে পারে, SMS দেখে যদি তার খাওয়ার জায়গায় যাইতে পারে, আমরা এমন কোনো যন্ত্র কেন আবিষ্কার করতে পারবো না যা দিয়া সিলেট থেকে লন্ডনে, জাপান, জার্মান, কুয়েত, কাতার, আমেরিকাতে SMS পাঠানো যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায়, মেসেঞ্জারের মাধ্যমে কথা বলা যায়। তাই অনেক চেষ্টা করে মোবাইল বানাইছে, কিন্তু মাঝে মধ্যে মোবাইল ঘের ঘের করে দেখায় নেটওয়ার্ক ফেল। কথা বলে না, কি দেখায়? নেটওয়ার্ক ফেল, নেটওয়ার্ক নাই, এখানে নেট চালু নাই, ক্লিয়ার কথা হচ্ছে না। আবার কখনো কথা আসলেও ঘের 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 করে। মোবাইলের দোকানে নিয়ে গেলে মোবাইলওয়ালা কয় আপনার মোবাইলে ভাইরাস ঢুকছে। কয় না? কি ঢুকছে? ভাইরাস ঢুকছে, এটা সার্ভিসিং করান, তাইলে কিছুটা কাজ দিবে। আল্লাহ কয় বানাইলে কিন্তু 2 দিন পর পরে সার্ভিসিং করা লাগে। আমি যে মাসির অ্যান্টিনা এখানে ফিট করে দিলাম, এটা কোনোদিন তার মধ্যে ভাইরাস ঢুকে না। বুঝতেছে? প্রত্যেকটা জিনিস পৃথিবীর কেউ কোনো জিনিস আবিষ্কার করতে পারত না যদি আল্লাহর দেওয়া সিমটমগুলো, আল্লাহর দেওয়া নমুনাগুলো কেউ ফলো না করে। দেখেন না, বিমান বানাইছে পাখির মতো। কার মতো? বিমানের সামনের দিকটা চিকন না মোটা? 2টা পাখা আছে না নাই? পিছনের লেজ আছে না নাই? তাইলে পাখিকে আল্লাহ এভাবে বানাইছেন? পাখিও সেম একই সিস্টেম। তো বিমান যে বৈজ্ঞানিকরা বানাইছে, ওরা চিন্তা করছে আল্লাহ যে পাখিগুলো আকাশের মধ্যে বানিয়ে ছেড়ে দিয়েছেন, এর নমুনা ফলো না করলে বিমান বানানো যাবে না। তাই বিমান ওই পাখির মতো বিমান বানাইছে, স্টিমার বানাইছে মাছের মতো। কথা কয় না? স্টিমার কির মতো? মাছের আকৃতি দিয়ে স্টিমার বানাইছে, কারণ পানিতে, সমুদ্রে, নদীতে আল্লাহ চলার জন্য যে জিনিস বানাইছেন ওইটার আকৃতি ফলো না করলে স্টিমার, জাহাজ হবে না। এই জন্য ফিহি তিবিয়ানুল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের নমুনা আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা দিয়েছেন। জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন, জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। কবি ডাক দেয়া বলেন, এমন কোনো জিনিস নাই যেই জিনিসের বর্ণনা, যেই জিনিসের আলোচনা আল্লাহ কোরআনে করেন নাই। সবগুলোর আলোচনা, সবগুলোর বর্ণনা কোরআনে আছে, কিন্তু আমরা তত্ত্ব উদ্ঘাটন করতে পারি না, তার থেকে সেগুলো বের করতে পারি না, তাই সে পর্যায়ে বসতে পারি না। আল্লাহ কই এমন কোনো জিনিস না যার বর্ণনা আমি দিয়ে কোরআন নাজেল করি না, সব কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। আর ভাইরা, এজন্য স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সবগুলোর কথাই আল্লাহ কোরআনে বয়ান করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সূরা আর রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথা বলছেন। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লা আয়াতিন লিল আলিমিন। আল্লাহ বলেন, আসমান আর জমিনের সৃষ্টি, মানুষের চেহারার পার্থক্য, মানুষের ভাষার পার্থক্য, এগুলো আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। আসমান বানাইছেন কে? কোন পিলার আছে কোথাও? জমিন বানাইছেন কে? আসমান বানায়া আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে তারকারাজি দিয়ে সাজাইছেন। ওয়াযায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব
وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب আল্লাহ বলেন প্রথম আসমানটাকে আমি তারকারাজি দিয়ে নক্ষত্র দিয়ে সাজাইছি কেন দুই কারণে একটা হলো আসমানে যখন আমি কোনো বিষয় নিয়ে ফেরেশতাদের সাথে আলোচনা করি ইবলিসে ওখানে কান লাগানোর চেষ্টা করে ইবলিসে শোনার চেষ্টা করে শোনার পরে যাই কিছু শুনে সামান্য কিছু শুনে এর সাথে মিআতু কাদিবা 100 মিথ্যা লাগায়া গণক কাহেন দেখেন না রাস্তাঘাটে এই দিকে আসেন দেখি আপনার হাতটার দিকে কেউ আপনার কপালে ফাড়া আছে কই যে কপাল তো আমার ঠিক আছে ফাড়লো কোন দিক দিয়ে ছিঁড়লো কোন আবার কয় দেখি মাথাটা টুপিটা খুলেন টুপি খুললে কে আল্লাহ আপনার তো বিয়া 3টা আছে না এরকম বাজে লোক এই বেড়া তো ওখানে পারে না হার্ট ফিল করে এক বরে নিয়ে যে যন্ত্রণায় আছি ঠিক রাখতে পারি না হে বলো কয় আরো আমার 2টা আছে তাইলে আমার এর সাথে মরণ বালা কথা কয় না মান আতা আররাফান ফাসাদ্দাকাহু আল্লাহর নবী বলেন কেউ যদি এই জাতীয় গণকদের কাছে যায় কাহেনদের কাছে যায় আর এদের বলাকে যদি বিশ্বাস করে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সেজন্য আমার উপর আল্লাহ যা নাজিল করেছেন এটাকে অস্বীকার করল এজন্য কখনো এদের কাছে যাওয়া যাবে না ওই শয়তান এদের কাছে একটা কথা যদি সত্য হয় 100টা মিথ্যা একটা সত্য হলে 100টা কি হয় মিথ্যা হয় এই গণকদের কাছে আয়েশা শয়তান এই কথাগুলো যেন বলতে না পারে লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউখযাফুনা মিন কুল্লি জানিব চতুর্দিক থেকে আল্লাহ তাআলা এই শয়তানকে ওই তারকারাজি দিয়ে ফায়ারিং করে সুবহানাল্লাহ আমরা কিন্তু ছোটকালে আপনারা জানি না ছোটকালে আকাশের দিকে তাকাইলে মাঝে মধ্যে মনে হতো যে তারকা বোধ 2-1টা পড়ে যাচ্ছে তা আমি আমার নিজের কথা বলে আমি বলতাম যারে ওই যে সুতাটা দিয়ে তারকাটা ঝুলাইছে বৃষ্টি পড়তে পড়তে সুতাটা কি হয়ে গেছে পচে গেছে নরম হয়ে গেছে এই জন্য এই তারকাটা পড়ে গেছে কোরআনের যখন তাফসির পড়লাম তখন দেখলাম ইয়া আল্লাহ এটা তো পড়ে না এটা দিয়ে শয়তানকে গুলি করে সুবহানাল্লাহ বলেন فأتبعه إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب শুধু তাই নয় তাফসীরের মধ্যে আসে গভীর সমুদ্রে যখন নাবিকরা এক দেশ থেকে আরেক দেশে স্টিমার নিয়ে যায় জাহাজ নিয়ে যায় এক দেশের থেকে আরেক দেশের মালামাল বহন করে তখন কি ফলো করে তারা এক দেশ থেকে আরেক দেশে যায় বৈজ্ঞানিকরা কয় নাবিকরা আকাশের তারকাগুলোকে দেখে দেখে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করে তাইলে আল্লাহ যে এটারে সাজাইছেন এটার পিছনে কি আছে হিকমত আছে ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম আল্লাহ ডাক দিয়া কয় জমিনটা আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি গোটা বিশ্বের মধ্যে কোথাও কোনো মাটি ছিল না গোটা বিশ্বের মধ্যে শুধু পানি আর পানি ছিল কি ছিল আল্লাহ বলেন কোথাও কোনো মাটি ছিল না শুধু পানি আর পানি ছিল আমি আল্লাহ ওই পানির মধ্যে প্রথম মাটির আবিষ্কার করলাম খানায়ে কাবার ভিটা সুবহানাল্লাহ গোটা বিশ্ব যদি মাপা হয় খানায়ে কাবা হবে বিশ্বের নাভি বিশ্বের মধ্যমণি বিশ্বের মিডল পয়েন্ট কি খানায়ে কাবা এ মুসলমান আল্লাহ পাক বলেন ওই পানির মধ্যে আমি আল্লাহ জমিন বানাইলাম মাটি আবিষ্কার করলাম পানির মধ্যে যখন মাটি ভরাট করা হয় তখন মাটি কিন্তু নরম থাকে স্বাভাবিক চলাফেরা করা যায় না আল্লাহ কয় যেহেতু তোমাদের চলাফেরা করা কঠিন হয়ে যাবে তাই আমি আল্লাহ ওই নরম মাটির মধ্যে বিভিন্ন জায়গাতে পাহাড় বানাই দিলাম আলাম
নাজআলিল আরদা মিহাদা والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا ألم نجعل الأرض مهادا আল্লাহ বলেন দেখো না আমি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাই দিলাম সুবহানাল্লাহ ওই নরম মাটিতে তোমাদের চলাচল করতে কষ্ট হবে এইজন্য আমি আল্লাহ জায়গায় জায়গাতে পাহাড় বানাই দিলাম সুবহানাল্লাহ জোরে বলেন সবচাইতে বেশি পাহাড় হলো সৌদি আরবে ঠিক সমতল জায়গা দেখাই যায় না খুব কম শুধু পাহাড় আর পাহাড় পাথরের পাহাড় এই পাহাড়গুলো মনে হয় সৌদির প্রথম বাদশা যিনি ছিলেন তিনি বানাইছেন কথা কয় না এই পাহাড়গুলো তিনি বানান নাই পাহাড়গুলো আল্লাহ বানিয়েছেন যেহেতু মক্কার জমিনে সর্বপ্রথম মাটির আবিষ্কার হয়েছে এজন্য সবচেয়ে বেশি পাহাড় হলো সৌদি আরবে এগুলো আল্লাহর কুদরতি নিদর্শন এরপর আল্লাহ বলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম তোমাদের ভাষার পরিবর্তন তোমাদের রঙের পরিবর্তন কেউ আরবি ভাষায় কথা বলে কেউ ইংরেজি ভাষায় কথা বলে কেউ আবার হিন্দি ভাষায় কেউ উর্দু ভাষায় কেউ ফার্সি ভাষায় কেউ মালয় ভাষায় কেউ আবার নাগরি ভাষায় জোরে বলুন ঠিক না বে ঠিক আল্লাহ ডাক দেয়া কয় তোমাদের ভাষার পরিবর্তন এই ভাষা পৃথিবীর কেউ বানায় না আমি আল্লাহ স্বয়ং ভাষা বানাইছি তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইলেন ফেরেশতারা তখন ভেটো দিয়েছিল লম্বা ঘটনা আমি শুধু কাটছাট করে বলছি ফেরেশতারা তখন বলেছিল আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ কি দরকার এই জাতিকে বানানোর যারা দুনিয়ার জমিনে গিয়ে মারামারি কাটাকাটি করবে হানাহানি করবে রক্তপাত করবে আমরাই তো তোমার তাসবিহ তাহলিলের জন্য যথেষ্ট আল্লাহ তখন জবাব দিয়েছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোরা তা জানিস না পণ্ডিতি করিস না আর ফেরেশতারা মনে মনে গোপন করেছিল আল্লাহ যদি আদম বানান তাইলে আমাদের চাইতে বেশি জাননেওয়ালা হবে না আমাদের চাইতে বেশি সম্মানিত হবে না এটা মনে মনে গোপন করেছিল এই খবরটা আল্লাহ পাকের জানতে 2 বছর সময় লাগছে কতদিন পরে জানছেন হ্যাঁ এরা জল্পনা কল্পনা করার আগে আল্লাহ জানেন জুড়ে বলুন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর আল্লাহ বলেন তুমি চোখের ইশারায় কি কথা বলো প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে চোখের ইশারায় কিন্তু কথা কয় আপনি বুঝেন না আমি বুঝি একজন আরেকজনকে কয় কিন্তু বুঝা বলাইছে কোন জায়গায় যাইতে হবে কথা কয় না একজন আরেকজনকে চোখের ইশারায় বলে সামনে কিন্তু ভালোবাসা দিবস কথা কয় না ওই প্রেমিকা প্রেমিক কিভাবে কথা কয় চোখের ইশারায় কথা কয় এটা আল্লাহ জানেন না মনে মনে কি জল্পনা কল্পনা করে মনে মনে কি গোপন করে সেটাও আল্লাহ জানেন না চুরিয়া आँखों की और दिलों के राज चोरिया आँखों की और दिलों के राज सब तुझे मालूम है आई बेनियाज अल्लाह बोलें सब चोखेर इशाराय तुमी की बोलो मने मने की जल्पना कल्पना करो एगुलो सब के जानें अल्लाह जानें सब तुझे मालूम है आई बेनियाज
সুতরাং ফেরেশতারা যে মনে মনে বলতেছিল যে যদি আল্লাহ আদম বানায় তাও আমাদের চেয়েতে বেশি জাননেওয়ালা বানাবে, আমাদের চেয়েতে বেশি সম্মানিত বানাবে না। এই কথাটা মনে মনে গোপন করছে। আল্লাহ কই ঠিক আছে, সময় মতো জবাব দেব, সময় মতো কি দেব? জবাব দেব। হযরতে আদমকে বানায় আল্লাহ পাক ফেরেশতাদের মাহফিলে, ফেরেশতাদের মাজলিসে সমস্ত বস্তুর নাম আল্লাহ শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। সব বস্তুর নাম আল্লাহ শিখাইছেন। শিখায়া ফেরেশতাদেরকে বললেন এই যে সবকটা পড়াইলাম শোনাও। ফেরেশতারা একটা নামও কইতে পারে না। সুবহানাল্লাহ। একটা নামও বলতে পারে না, সারেন্ডার করল। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তুমি যা শিখাইছো তা, এর বাইরে কিছুই জানি না, সুতরাং আমাদের মনে নাই। আল্লাহকে ওই পণ্ডিতি করার সময় তো ঠিকই পণ্ডিতি করছিল, অনেক কিছু জানো। যে নিজেরে বলে অনেক কিছু জানে, হে কিচ্ছু জানে না, কথা কয় না। এটা আল্লাহ পছন্দ করে না। নিজেরে যদি মনে করে যে আমি অনেক কিছু জানি, কথা লম্বা হয়ে যাচ্ছে, শর্টকাটে বলছি। হযরত মুসা আলাইহিস সালাম এক বিশাল মাহফিলে বয়ান করতেছিলেন। ওনার বয়ান শুনে একজন শ্রোতা বলছিলেন, হুজুর এই জামানার সবচেয়ে বড় আলেমকে, তাফসীরের কথা। তখন হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন আনা, আমি। ওনার জবাবটা 100% সঠিক ছিল, কথা কয় না। কারণ যিনি জামানার নবী হন, পয়গম্বর হন, তার চাইতে বেশি জাননেওয়ালা জামানাতে কেউ হয় না। কিন্তু আল্লাহ পাকের এই জবাবটা কি হয় না পছন্দ। আল্লাহ বলেন, এ মুসা, তুমি যে বললা অনেক কিছু জানো, তুমি সবচাইতে বড় জাননেওয়ালা, এখনো তো তোমার লেখাপড়াই শেষ হয় নাই। সুবহানাল্লাহ। আলেম হইলা কবে, পাগড়ি পাইলা কবে? আরে কয় মুসা নবীরে কয়। মুসা নবী কয় আল্লাহ ভুল হয়ে গেছে। কয় যাও যাও, সমুদ্রের দুই সমুদ্রের মাঝখানে জয়েন্টের মধ্যে কেন্দ্রস্থলে আমার একজন বান্দা শুয়ে আছে, তার মাদ্রাসায় ভর্তি হও। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের কেন্দ্রস্থল। ওখানে গিয়ে দেখবা আমার এক বান্দা শুয়ে আছে, তুমি ওনার মাদ্রাসায় অ্যাডমিশন নিবা, ভর্তির দরখাস্ত করবা, অ্যাপ্লিকেশন করবা। কাম হইছে নবীরে আল্লাহ পাঠাইতেছে পড়ার জন্য। সুবহানাল্লাহ। কেন? ওই যে বলছে আনা, আমি জানি। আল্লাহ কয় এটা আমার পছন্দ হইছে। তুমি কেন বললা না ওয়াল্লাহু আ'লাম? সবচেয়ে বেশি জানেন কে? এই জন্যে হযরতে মুসা নবীকে আল্লাহ পাঠাইলেন। অনেক লম্বা কাহিনী যে আল্লাহ সমুদ্রের নিচে তোমার এই বান্দা শুয়ে আছে, আমি মাদ্রাসায় যাব কোন রাস্তা দিয়া, কোন ঘাট দিয়া, কোন ফেরিঘাট দিয়া? আল্লাহকে ফেরিঘাট টেরিঘাট লাগবে না, একটা কয় মাস বোনা করো, এটা যেখানে জিন্দা হয়ে সমুদ্রের মধ্যে চলে যাবে, ওই রাস্তা ফলো করে গেলেই তুমি পাইবা। শর্টকাট করে দিয়েছে। শর্টকাট অনেক সময় লম্বা করে কওয়া যায়, আবার শর্টকাটে কওয়া যায়। ওলামায়ে কেরাম জানে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক পুরা সূরায় বিস্তারিত আলোচনা করছেন, কিন্তু এটা আধা সেকেন্ডেও কওয়া যায়, আধা মিনিটে কওয়া যায়, কথা কয় না। 30 সেকেন্ড। কি? পেছরের ভূত, গুমসুদ, বাজিয়া। এক নবীর এক সন্তান ছিল, হারানো গেছে, পরে পাওয়া গেছে, পুরা ঘটনাটাই চলে আসছে, কথা কয় না। আসে নাই? এক নবী
এক সন্তান ছিল, তিনি হারানো গেছিল, পরে তাহলে হারানো এটা হলো শুরু, পাওয়া গেছে শেষ, কথা কয় না। পুরো ঘটনাটাই চলে আসছে 30 সেকেন্ডের মধ্যে। তো লম্বা করে বলা যায়, আবার শর্টকাটও বলা যায়, যেহেতু সময় কম এই জন্য শর্টকাটে বলতেছে। কয় মাস ভুনা করে হযরত মুসা আলাইহিস সালাম নিয়ে গেছেন। আল্লাহ বলেন যেখানে কয় মাসটা জিন্দা হয়ে যাবে ওই রাস্তা ফলো করে তুমি যাবে, ওখানে গিয়ে আমার এই বান্দাকে পাইবা। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর খাদেম নিলেন হযরত ইউশা ইবনে নুন, যিনি পরবর্তীতে পয়গম্বর হবেন, নবী হবেন। খাদেমের কাছে ব্যাগ দিয়ে মুসা পয়গম্বর বলেছিলেন, খাদেম যেখানে গিয়ে কয় মাসটা জিন্দা হয়ে চলে যাবে রে, ওখানে তুমি আমাকে স্মরণ করাই দিবা। সুবহানাল্লাহ। এক জায়গায় ঘুমাইছেন, ওই সময়ে কয় মাস জিন্দা হয়ে নদীতে চলে গেছে, সমুদ্রে চলে গেছে। আপনাদের সিলেট এলাকায় তো এইভাবে কয় মাস ভুনা, কয় মাস মাঝে মাঝে জিন্দা হইয়া দৌড় মারে, কিন্তু আল্লাহ পারেন না। আল্লাহর ক্ষমতা আছে না নাই? ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ কোরআনে কয় মাসটা জিন্দা হয়ে যে রাস্তা দিয়ে চলে গেছে, আল্লাহর কসম রে, ওই রাস্তাটার পানি আল্লাহ মিলান নাই, ওটা সুরুং পথ হয়ে আছে। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর ইউশা ইবনে নুনকে নিয়ে ওই সুরুং পথে রওনা দিলেন। রওনা দেওয়ার পর ওই মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের কেন্দ্রস্থলে গিয়া দেখে একজন আল্লাহর বান্দা চাদর মোড়াইয়া ওখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। কোন তো দুই সমুদ্রের কেন্দ্রের মধ্যে পানির ঢেউটা কি কম না বেশি? এমন পানির ঢেউর মধ্যে ওই বাড়া নাকটাই না ঘুমাইতেছে, সেলু মেশিন চালু করছে। মুসা নবী তো অবাক, কিরি গিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, এরে আল্লাহর বান্দা সালাম। তিনি মুখ থেকে চাদর সরায় না যাই, মুখের ভিতরে সামনে চাদর রাইখা জবাব দে, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবী আল্লাহ। মুসা নবী তো অবাক, ওনার সাথে জীবনে কোনোদিন আমার দেখা সাক্ষাৎ নাই। আমি জীবনে ইসরায়েলের নবী মুসা, উনি বুঝলেন কেমন করে? প্রশ্ন করিয়া বলেছে যে হুজুর, আমি জীবনে ইসরায়েলের নবী মুসা আপনারা সালাম দিছি, আপনি জানলেন কেমন করে? আমি যেখানে শুয়ে রয়েছি আপনি জানলেন কেমন করে? আর হুজুরের সুবহানাল্লাহ কয় আল্লাহ আমারে জানাইছে। যে আল্লাহ আপনারে জানাইছে, আমারও ফোন করে বলে দিছে আপনি আসতেছে। কানেকশন আছে, কথা বলেন ঠিক না বেঠিক? এ আল্লাহ আমাকে বলে দিছে যে মুসা নবী আসতেছে তোমার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্যে, তুমি তাকে ভর্তি করে নিও। সুবহানাল্লাহ বলে। তাইলে আল্লাহ তাআলা আমি এই শব্দটা পছন্দ করেন। মুসা নবী ওনার কাছে দরখাস্ত করেন, ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হুজুর আমার একটু ভর্তি করা যায়? সুবহানাল্লাহ। এটার অর্থ হইল হুজুর আপনার মাদ্রাসায় একটু ভর্তি করা যায়। প্রিন্সিপাল সাহেব কি কই জানেন? আমার মাদ্রাসার নিয়ম কানুন অনেক কড়া। বিশ্বকাপ ফুটবল খেলাও দেখা যাবে না, ক্রিকেট খেলাও দেখা যাবে না, আর সবচেয়ে বড় কথা হইল মোবাইল ব্যবহার করা যাবে না। কি করা যাবে না? দেখো তুমি চিন্তা ভাবনা করে আমার এই নিয়ম কানুন মাইনা তুমি মাদ্রাসায় ভর্তি হতে পারবা কিনা। ছাত্ররা কয় হুজুর দরকার লাগলে মাদ্রাসায় পড়ুম না, তবু মোবাইল ব্যবহার ছাড়তে পারো না। কিসের স্কুল বলেন, কিসের মাদ্রাসা বলেন, সবখানে এই বেমার ধরছে। কথা বলেন ঠিক কিনা? জি ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আপনি পারবেন না? তিনি বললেন জি হুজুর পারবো ইনশাআল্লাহ। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। আমি পারবো, বুঝা শুনে গান, কোনো ভেটো দিতে পারবেন না, কোনো কথাই টুক ধরতে পারবেন না। সব বুঝে শুনে তিনি অপর বিষয়ে সিগনেচার করছেন যে ঠিক আছে। মুসা নবীর নিয়ে রওনা দিছে, নদী পার হবে।
কিচ্ছু নাই, একজন ট্রলারওয়ালা নৌকাওয়ালা আসছে, যে হুজুর আসেন আসেন উঠেন। মুসা নবী, হযরত খিজির আলাইহিস সালাম, খাদেম তিনজনে রওনা দিয়েছে। যখন নদী পার হওয়ার পর ওই নৌকাওয়ালারে যখন কিছু টাকা পয়সা দিতে চাইল, কয় হুজুর মাফ করেন, আপনার কাছ থেকে টাকা নিব, আপনি যে আমার নৌকাতে উঠছেন এটা তো বরকত। এরকম সিএনজিওয়ালা অটোওয়ালা আছে, কিন্তু রিক্সাওয়ালা আছে, হুজুর উঠলে হুজুর উঠেন, ওইটা হুজুর যদি ভাড়া দিতে চাই, হুজুর লজ্জা দিয়েন না, আপনার কাছ থেকে ভাড়া নিব, আপনি একটু দোয়া দিয়েন। আবার কিছু ব্যতিক্রমও আছে, যেখানে 10 টাকার ভাড়া 30 টাকা দেন। হুজুর কই বাবা এখানে তো 10 টাকার ভাড়া আছে, ফোরায় উঠলেন না কা, বলে উঠলেন না কেন, 30 টাকা দিতে হবে, বেশি নেবা কেন, দেন কিছু বেশি দেন, আপনাদের টাকা তো হালাল, দেখি আল্লাহ আমার হেদায়েত করে কিনা, ঠিক কিনা বলে। তো দুই রকমেরই আছে, কেউ কেউ আছে অতি অনেক শ্রদ্ধা করে ওলামায়ে কেরামদেরকে, ইমামদেরকে, খতিবদেরকে, আবার কেউ আছে উল্টা, মৌলবি দেখলে কেউ না চুলকানি শুরু হয়। দেখেন না আজকের খবরে আইছে, এদেশের এক মন্ত্রী বলতেছে মাদ্রাসাগুলোর কারণে নাকি স্কুলে ছাত্র কমে গেছে, জুতা দিয়া পিটানো উচিত। কথা বলেন ঠিক কেন? যতই চুলকানি থাকুক এদেশের মাদ্রাসার সংখ্যা বাড়বেই বাড়বে। কথা বলেন ঠিক কেনা? তোমাদের চুলকানিতে দ্বীনি শিক্ষা কোনোদিন কমবে না। দায়িত্ব নিছেন কে? আল্লাহ। এগুলো নামে মুসলমান, কামে খ্রিস্টান। মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা, এই সকল তাফসীর মাহফিলে এদের বরদাস্ত হয় না, কারণ এরা তো চায় ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য। এই দেশটাকে নোংরামির মধ্যে চ্যাম্পিয়ন বানানোর জন্য চায়। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পর পর এক একটা নোংরামি আবিষ্কার করে, উদ্দেশ্য হলো এদেশের ইমানদারদেরকে তাদের ইমান নষ্ট করা, তাদের আখলাক নষ্ট করা, তাদের চরিত্র নষ্ট করা। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, তোমরা যতই স্বপ্ন দেখো কাম হবে না। দায়িত্ব নিছেন কে? যেই দায়িত্ব স্বয়ং আল্লাহ নিছেন, এটা তুমি চুলকায় লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই মাদ্রাসাগুলোর মধ্যে যে আলো আসে, এই আলো কোনো দুনিয়ার থেকে আসে না, আরশে আজিম থেকে আসে। जो शम्अ यकी रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है। দেখতেছো এখানে যে আলো দেখতেছো, কোরআনের আলো, দ্বীনের আলো, এটা হারাম থেকে আসতেছে, আল্লাহর নবীর রওজায়ে পাকের থেকে আসতেছে। সুবহানাল্লাহ। जो शम्अ यकी रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है। इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में, जो सुबह अज़ल से कायम है, इल्म हुनर का गहवारा, तारीख से पारा है, हर पोलिहाय के शोला है, हर शर्वया मीनारा है। अल्लाह अल्लाह नबी सरकरे दो आलम हज़रत मुहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम, যিনি নিজ হাত মোবারকে এই দেওবন্দ মাদ্রাসার ভিত্তি রাখছে, তাইলে এটার কি সম্পর্ক কোনো দুনিয়ার সাথে? রওজায়ে আতহারের সাথে। আর রওজায়ে আতহারের সম্পর্কে আরশে আজিমের সঙ্গে। তোমার চুলকানিতে কোনো কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? যে লাইটের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এই লাইট সামনের দিকে অগ্রসর হবেই হবে। কারো চুলকানিতে লাইট কোনোদিন অফ হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম, মনে আছে না? বুঝলে গেছেন? মনে কষ্ট হইতেছে? আমারও কিন্তু যথেষ্ট ঠান্ডা লাগা, আওয়াজে বুঝতেছেন। কিন্তু আপনাদের এই চেহারাগুলো দেখা এখলাসের সাথে বসছেন। আর এই মাহফিলে আরও একবার আসছিলাম, তখন আপনাদের এই মন মানসিকতা দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। এই মতিউর রহমান সাহেব সারাক্ষণ যোগাযোগ মেনটেন করেন, সভাপতি সাহেব অত্যন্ত আন্তরিক।
যদিও সবচাইতে রাস্তা খারাপ হইলে আপনাদেরটা। এমন রাস্তা বাংলাদেশে তালাশ করলে কোথাও লাইট মারলে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। সবখানে রাস্তা দেওয়া চলে, এখানে জমিন দেওয়া চলে। কথা কম ঠিক কিনা? ইয়া আল্লাহ, আমার ড্রাইভারকে হুজুর কোন এলাকায় আসলাম, কয় আল্লাহর নাম যাইতে থাকো, যদি মারা যায় তাহলে জান্নাত, অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরও আপনাদের এখলাসের বরকতে এত দূরে আসা। গতকাল আমার প্রোগ্রাম ছিল রাজশাহী, 2টা প্রোগ্রাম ছিল। আজকে রাজশাহী থেকে এসে আমি 1-1.5 ঘন্টা রেস্ট নিতে পারি নাই, আবার এয়ারপোর্টে আসছি। এয়ারপোর্টে আসে তাও 1.5 ঘন্টা বিমান ঢিলে। এরপরে আয়সা একটা চাও খাই নাই, তাড়াতাড়ি নাই মা আপনাদের এখানে আসছে। আয়সা এখানে 4টা খাইছি, বসছি। শুধু আপনাদের এখলাসের বরকতে আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, বিশেষ করে আমার এই প্রবাসী যুবকদেরকে আল্লাহ কবুল করেন, যারা যখনই কোনো তাফসির মাহফিল হয় মসজিদ মাদ্রাসার জন্য সবচাইতে বেশি অবদান তাদের। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য দোয়া করা সব সময় দেশের মানুষের জন্য জরুরি, ঠিক না বেঠি? তো হযরত মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের সাথে এই নৌকা দিয়ে পার হলেন, নদী পার হলেন। কিছু বিনিময় দিতে চাইলেন, তিনি নেন নাই। খিজির আলাইহিস সালাম করছেন কি, একটা কোড়াল নিয়া এটার একটা তক্তা খুললা ফেলাইছে। কোন তো কামরা কেমন হয়েছে, এবারটা নিল না। টাকা উচিত ছিল মাথায় হাত বোলায় আবেটার জন্য দোয়া করা, যে আল্লাহ তোমার রিজিকে, আমলে, হায়াতে বরকত। কোড়াল দাও, কোড়াল দেওয়া তক্তাটা ফালাইছে খুললা। এমনি তো মুসা আলাইহিস সালাম কো হুজুর, কালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন নুকরা। হুজুর কামটা করলেন কি? টাকা নিল না আর আপনি এটার তক্তা খুললা ফালাইলেন, এটা কি কামের কাম হইল? খিজির আলাইহিস সালাম কই, এই জন্যই তো কইছিলাম তুমি পারবা না, আমার মাদ্রাসার নিয়ম কানুন করা। এই যে লোকমা মেরা দিছ, কই যে হুজুর বুঝতে পারি না। হযরত খিজির আলাইহিস সালাম কই, তোমারে যখন তোমার আম্মা দুনিয়াতে আসার সাথে সাথে একটা কাঠের বাক্সের মধ্যে করে দরিয়াতে ভাসাইছিল, কয় মন পানি ঢুকছিল? মুসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে, ইয়া আল্লাহ, আমার ছোট কালের খবর এবারে জানি কোত্থেকা? আর জোরে সুবহানাল্লাহ কোন। হযরত খিজির বললেন, না না, পানি তো আল্লাহর গোলাম, সুতরাং পানি ঢুকবে না, পানি আল্লাহর অর্ডার না হলে ঢুকবে না। মুসা তুমি বুঝবা না, সামনে আসে নৌদস্যু, গসবকারীর দল, ডাকাতের দল। যেই নৌকাটা সুন্দর পায় ওইটাকে তারা গজব করে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়। এই জন্য তক্তাটা খুলে দিলাম, গরিব মানুষ এটা দিয়ে তার জীবিকা নির্বাহ হয়। এই যখন ডাকাতরা আসবে দেখবে এটা নিয়ে কোনো লাভ নাই, চলে যাবে, ওইটারে আবার মেরামত করে সে নদীতে চালাইতে পারবে। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا سبحان الله ولا যাই হোক, তো বলতেছিলাম আল্লাহ বললেন যে তুমি বেশি জানো, এই কথা কইলা। এখন সমুদ্রে ঘুরাইতেছে, কথা কয় না, বেশি জানে কি জন্য কইলে? ফেরেশতাদেরকে আল্লাহ কয় পণ্ডিতি করছো, এখন কো সবক দো। ফেরেশতারা কয়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ সারেন্ডার, তুমি যা শিখাইছো তা জানি, আর বাইরে কিছু জানি না। আল্লাহ কই পণ্ডিতি করছিলা, তোমরা বেশি জানো, তোমরা বেশি সম্মানিত। একজন ছাত্র ছিল আদম। আল্লাহ বলেন, ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম। আদম তোমার পক্ষে কি সম্ভব হবে? হযরতে আদম বললেন, আল্লাহ আপনি যদি অর্ডার দেন তাইলে আমি বলা শুরু করি। ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া যিকরি হিকমাতিহি আল্লাতী খুলিকা লাহা।
তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরতে আদম প্রত্যেকটা বস্তুর নাম তার প্রকার তাকে দিয়া কি কি কাজ নেওয়া হয়। এক বৈঠকে কখনো আরবিতে কয়, কখনো ইংলিশে কয়, কখনো ফার্সিতে কয়, কখনো উর্দুতে কয়, কখনো হিন্দিতে কয়, কখনো বাংলাতে কয়। আরো আসছে সুবহানাল্লাহ বলেন। যতগুলো ভাষা হযরতে আদম আল্লাহর দরবারে আল্লাহর সবকের মধ্যে যে ভাষাগুলো ব্যবহার করেছিলেন কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে গো আল্লাহ পাক বলেন তাদের মধ্যে আমি এই ভাষাগুলো বিতরণ করে দিলাম। তাইলে বোঝা গেল আমাদের বাংলা ভাষায়ও আব্বাজান আল্লাহর কাছে কথা কইছি, কথা কয় না। তাফসীরের কিতাব খুলে দেখুন, কখনো হযরত আদম আরবিতে কয়, কখনো ইংলিশে কয়, কখনো ফার্সিতে কয়, কখনো উর্দুতে কয়, কখনো হিন্দিতে কয়, কখনো বাংলাতে কয়, কখনো নাগরিতে কয়। ওই সব ভাষাগুলো আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার পরিবর্তন এটা তোমাদের দ্বারা হয় না, এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শন। সিলেটের মানুষ যে ভাষা ব্যবহার করে এটাও দেখবেন 20 কিলোমিটার অন্তর অন্তর এক জায়গার কথার সঙ্গে আরেক জায়গার কথা মিলে না, ঠিক না ভাই? ঠিক বলেন। কিছুটা হলো 19-20 আছে, বেশ কম আছে, কে করেছেন? তাইলে বোঝা গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটাও কোরআনে কারীমের সূরা আর-রুমের 22 নম্বর আয়াতে আছে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক সূরা আল-হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন স্বাধীনতা হলো আমার পক্ষ থেকে নিয়ামত। কোনো মানুষ তার লোকবল দিয়া তার গায়ের জোর দিয়া স্বাধীনতা অর্জন করতে পারে না। পৃথিবীর বহু জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু স্বাধীনতা তাদের নসিব হয় না। মাত্র 9 মাসে সংগ্রামে স্বাধীনতার মতো নিয়ামত আমরা লোকবলের দ্বারা পাই নাই, অস্ত্রের মাধ্যমে পাই নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সাহায্যে। হ্যাঁ, পার্শ্ববর্তী রাষ্ট্রওয়ালারা আমাদের স্বাধীনতায় কিছুটা সহযোগিতা করছে, অস্বীকার করি না, কিন্তু এমনি করে নাই, নিজস্ব স্বার্থ নিয়ে করছে। কারণ কোন মুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না। কোরআনের কথা, আমার কথা না। এরা কি অমুসলিম না মুসলিম? এই জন্যই তো দেখেন না এত বড় অজাগবিরা রাষ্ট্রের মালিক, তারপর আমার ছোট্ট রাষ্ট্রটার প্রতি লোভ, কথা কয় না? লোভ নাই? এই রাষ্ট্রটা দখল করার জন্য কত চেষ্টা করে। আমার দেশ থেকে আমরা তো ওনাদেরকে কলিজা দিয়া ভালোবাসি, অন্তরঙ্গের বন্ধু। আমের সময় আমরা রাজশাহীর আম পাঠাই, সেরা সেরা আম। ইলিশের সময় ইলিশ পাঠায়, ওরা একটা কবুতরের ডিমও দেয় না। ঠিক বলছি? এটা হলো রাক্ষস, বন্ধু নয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু হলে দুই দিক থেকে আসে, এক দিক থেকে যায় না, দুই তরফা প্রেম হতে হয়, ভালোবাসা হতে হয়। আর ওরা শুধু আনিস নেওয়ার পার্টি, দিশের পার্টি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন না আমরা কত চেষ্টা করতেছি তিস্তার পানিটা বন্টন করার জন্য, করে না। বর্ষাকালে সব ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়ে আমাদের নিম্ন অঞ্চল ডুবে মারা যায়, আর যখন আমাদের চাষাবাদের দরকার হয় 1 ফোঁটা পানিও দেয় না। এটা হলো বন্ধু, কথা কয় না? তো বোঝা গেল এরা এদের স্বার্থেই আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছে। যখন স্বাধীন হয়ে গেছে তখন ট্রাক ভরে ভরে মূল্যবান জিনিসগুলো নিয়ে চলে গেছে। কথা কি ঠিক বললাম? আল্লাহ বলেন না না, তোমাদের অস্ত্রের বলে নয়, কাহারও সহযোগিতার বলে নয়, আমি আল্লাহ তোমাদের উপর এহসান করেছি, আমি আল্লাহ এই নিয়ামত তোমাদেরকে দান করেছি। আর নিয়ামত প্রাপ্ত হলে সূরা ইব্রাহিমের আয়াত আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ বলেন নিয়ামত আমি দিন দিন বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, নিয়ামত তো বাড়ানো দূরের কথা, যা ছিল তাও থাকবে না।
আসুন এই স্বাধীনতার নিয়ামতের শুকরিয়া। যারা নিজের সবচাইতে দামি জিনিস জান বিসর্জন দিয়ে আমাদেরকে স্বাধীনতার নিয়ামত দিয়ে গেছে, স্বাধীনতা, মহান স্বাধীনতা দিবস আসলে আমরা তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে স্মরণ করি। সেটা হলো গান বাজনা, বাদ্যযন্ত্র। রাত 12টার পর থেকে গান বাজানো শুরু হয় পরের দিন সন্ধ্যা পর্যন্ত। এই গান দিয়ে তাদের কোনো লাভ হবে না। কবরে যদি 2-3 হাত উঁচা করে ফুল দেয়া রাখে, এটার গ্রাম ভিতরে যাইব। হায় হায়, উচিত ছিল এই বিজয় দিবসে, স্বাধীনতার দিবসে কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়ে বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার জন্য যারা জান দিয়েছে তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা। আমাদের মাদ্রাসাগুলোতে, মসজিদগুলোতে আমরা খতম করে তাদের জন্য দোয়া করি, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের খতমগুলো যখন ওই কবরের পাশে যায় গিয়া ঢোকার জায়গা পায় না। যে দিকটা যায় হে দিকটা দেখে শুধু গান আর গান। তখন ফেরত আইসা কো হুজুর গেছিলাম কিন্তু ঢোকার জায়গা নাই। কি হয়েছে? 12টার পর থেকে তো গানে দখল করে রাখছে। কথা কি ঠিক বললাম? আল্লাহ বলেন 4টা পদক্ষেপ, 4টা কাজ যদি করতে পারো স্বাধীনতার নিয়ামতের শুকরিয়া আদায় হবে। 1 নম্বর হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? এক নামাজ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, আইন করে যদি নামাজের জন্য বাধ্য করা হয়, আল্লাহর কসম এই রাষ্ট্রে কোথাও কোনো দুর্নীতি থাকবে না, কোনো রকমের কোনো অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জান্নাতি হাওয়া বিরাজ করবে। আছে নামাজ? নামাজ নাই। বিজাতিরা বলে যেদিন মুসলমানদের মসজিদে ফজরের নামাজে, জুমার নামাজের জামাত হবে, সেদিন তাদের দিকে তাকানোর সাহস পাওয়া যাবে না। অনেক মসজিদ আছে ফজরের নামাজের সময় ইমাম সাহেব মুয়াজ্জিন, ইনি মুসল্লি, ইনি ইমাম, একজনই 3 জন। কি ঠিক বলছি? তাইলে নামাজি সংখ্যা নাই। 2 নম্বর হলো আতাবুজ যাকাত, যারা অর্থশালী, যাদের টাকা পয়সা আছে, এরা যদি তাদের টাকা হিসাব করে ঠিকমতো যাকাত দিত, বাংলাদেশে কোনো গরিব থাকতো না। 3 নম্বর শর্টকাটে বলে দিচ্ছি, ও আকামুস সালাতা ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ। যেখানে ভালো কাজ হবে এখানে উৎসাহিত করা। যেমন আজকেরই তাহফিজুল কোরআনের উদ্যোগে এই তাফসির মাহফিল, 8ম তাফসির মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আছি এলাকার প্রত্যেকের উচিত এই কমিটিকে, তাহফিজুল কোরআন পরিষদের কমিটিকে উৎসাহিত করা যে আপনারা এই আয়োজন করেন বলেই বড় বড় ওলামায়ে কেরাম আসেন। মিরপুরি সাহেব ওয়াজ করে গেছেন, আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি আসবেন না, করে গেছেন। বড় বড় ওলামায়ে কেরামের নাম আছেন। তাহফিজুল কোরআন পরিষদের তাফসিরকে কেন্দ্র করে এই সুন্দর একটি আয়োজন, এটাকে উৎসাহিত করা, এটা স্বাধীনতার নিয়ামতের একটা শুকরিয়া। ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বর হলো কোনো গর্হিত কাজ এই মুসলমানের দেশে হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? 31 নাইট এদেশে পালন করতে পারবে না, ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারবে না। আর ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার কোনো আইন যদি এদেশে হয়ে যায়, রক্তের বন্যা বয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অলিতে গলিতে স্লোগান হবে, মিছিল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এটা মুসলমানের দেশ। আমরা সমকামিতার আইনকে সিদ্ধ করে আসমানি গজব আনতে চাই না, কারণ এটা আমার প্রিয় মাতৃভূমি। এ দেশ ধ্বংস হবে, ঈমান আমল ধ্বংস হবে, তা হতে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের এই দেশের স্বাধীনতাকে দিন দিন উন্নতি দান করুন। এই তাফসির মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। যারা এই তাফসির মাহফিলে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, আমরা তাদের সকলের জন্য দোয়া করি। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ পবিত্র শাবানুল মুআজ্জাম মাসের আজকের রজনীতে আল্লাহ
তাহফিজুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত ৮ম বার্ষিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠেছি। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো মাফ করে দাও ইয়া রব্বে করিম। আল্লাহ তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। আল্লাহ কোনোদিন নামাজ ছাড়ব না, কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন হারাম খাবো না, বেপরদায় চলবো না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ। তাই তো গভীর রজনীতে আল্লাহ ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম, কাঙ্গালের মতো হাত বাড়াইলাম। তুমি যদি মাফ না করো কার কাছে যাও? কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ। সেদিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, লজ্জা পাবো, শরম পাবো। আল্লাহ কার কাছে যাব? দ্বিতীয়ত কোনো দরবার নাই। মালিক রে মেহেরবানি করে সব রকমের গুনাহ থেকে তওবা করতেছি। আল্লাহ মাহে রমাদান আসতেছে, ওয়াদা করেছি আমরা রোজা রাখবো, তারাবির নামাজে কোরআনে কারিমের খতম করব। আল্লাহ আমাদের ওয়াদাগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই তাফসীর কমিটিকে তুমি কবুল করে নাও। যারা যেইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতাগুলো দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও। খাস করে আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা প্রবাসে আছে আল্লাহ, সবচেয়ে বেশি যাদের অবদান এ সকল তাফসীর মাহফিলে আল্লাহ মসজিদ মাদ্রাসায়, মেহেরবানি করে তাদেরকে তুমি সহি সালামতে রাখো আল্লাহ। আসমানি জমিনি বিপদ আপদ থেকে হিফাজত কইরো আল্লাহ। তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও। আমার কলেজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা যারা হাত উঠেছি আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই রে এ মালিক। মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইত। ঘুরে যাক ওই মা বাবার মায়াবী চেহারাগুলো আর কতদিন হয়ে গেল মার বুকে মাটি চাপা দিয়েছি, বাবার বুকে মাটি চাপা দিয়েছি আল্লাহ। ঘুরে যায় মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখ জানি না আল্লাহ কি হালতে কবরে শুয়ে আছেন আল্লাহ। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত নসিব করে দিও আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ। এই এলাকার যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাহফিলকে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছি আল্লাহ। হতেই পারে আমার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছি, এটাই যদি আমার জীবনের আখিরি মুনাজাত হয়, যেদিন তুমি ডাক দিবা কালমাওয়ালা বানাইয়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে আল্লাহ, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ। দুনিয়ার মানুষ আমাকে আতর গোলাপ দিয়া সাজাবে, অজানা অচেনা দেশের দিকে নিয়ে রওনা দিবে। ওই মুহূর্তটা আমাকে নেককার বানাইয়া দুনিয়ার থেকে নিও, কলমাওয়ালা বানাইয়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, ঢাকা থেকে মুসাফির হয়ে আসছি আল্লাহ,
তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি ফেরত দাও না। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কালকে দিয়ে দিন, কালকে দিয়ে থাক, আজকে দিয়ে তো উঠে গেছে। হ্যাঁ থাক। মুহতারাম হাজিরিন কিরাম, তাহফিজুল কুরআন পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রম এখনই সমাপ্ত ঘোষণা করা হলো। মুহতারাম হাজিরিন কিরাম, তাহফিজুল কুরআন পরিষদ কর্তৃক আয়োজিত 8ম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিন আগামীকাল শুভাগমন করবেন দারুল উলুম কালাইঘাট মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস খলিফায়ে বায়ানপুরী আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস সাহেব সাহেবুল শুভাগমন করবেন বাংলার দুই উজ্জ্বল নক্ষত্র কালাম-ই-প্রাপ্ত মজলুম বীর আলিমে দ্বীন আল্লামা মুফতি আমিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি তাআলা আলাইহি, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুগরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, দুই আস্তাদ আদম ব্যক্তিত্ব বিশিষ্ট মুফাসসির কুরআন হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব ঢাকা।